আমরা সাধারণত যে কোনো গাছে এই ধরনের সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যা হলো গাছের লেবুগুলো কিন্তু এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে। প্রচুর পরিমাণ গুটি ফুল ধরার পরেও লেবু ফুলগুলো যদি এমন অবস্থায় ঝরে পড়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই অন্যান্য পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি টপিক যেটা সমস্ত ছাদ বাগানীদের কাছে গুরুত্বপূর্ণ, আর সেটি হলো যে কোনো ফল হলুদ হয়ে ঝরে পড়ার পরে কী কারণে। আসুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। আমাদের লেবু গাছ বলুন আর যে কোনো গাছ বলুন, ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়েই কিন্তু বড় হয়ে ওঠে। গাছের বেঁচে থাকার জন্য ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অত্যন্ত দরকার। গাছের বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট হলো বোরন। এই বোরন হলো এমন একটি পদার্থ যেটি ছাদ বাগানে যে কোনো গাছের ফল ড্রপ হয়ে যাওয়া বা ইমম্যাচুরিটি হয়ে যাওয়া, ফল ফেটে যাওয়া, এই সমস্যা থেকে সমাধান করে। এই মুহূর্তে যে ফলটি দেখতেন এটি একটি ইমম্যাচুরিটি ফল এবং বোরনের অভাবজনিত বা ঘাটতিজনিত কারণে কিন্তু ঝরে পড়েছে। কিভাবে বুঝবেন যে ফল পড়ে যাচ্ছে বোরনের কারণে? দেখুন, যদি যে কোনো ফল ইমম্যাচুরিটি অবস্থায় ঝরে পড়ে, প্রথমেই দেখতে হবে গাছের ফলে কোনো প্রকার পতঙ্গের আগমন হয়েছে কিনা। যদি পতঙ্গের আগমনহীন অবস্থায় পড়ে যায়, তাহলে বুঝতে হবে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, আর এর জন্য ব্যবহার করতে হবে আপনাকে বোরন। ওয়াটার সলিউবল 20% বোরন অথবা মোবোবিন আপনার ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনার ছাদ বাগানে হাতের কাছে এই বোরন অবশ্যই রাখতে হবে। ফুল আসা থেকে ফল ধরা পর্যন্ত সমস্ত জায়গাতে আপনাকে ব্যবহার করতে হবে এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন। যে কোনো ফল ঝরে পড়া, যে কোনো ফল ফেটে যাওয়া, প্রচুর পরিমাণ ফল হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা কিন্তু সমাধান করে এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন। এই সময় যে কোনো গাছের ফল থাকলে সেই ফলগুলোর উপরে মাইক্রোনিউট্রিয়েন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কতটা ব্যবহার করবেন? প্রতি লিটারে আপনি 1 গ্রাম থেকে সর্বোচ্চ 3 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন নিয়ে বা মোবোবিন নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের লেবু গাছে বা ফল ধরা গাছে। লেবু গাছের উপরে আপনি যদি ব্যবহার করেন তাহলে সপ্তাহে একবার ব্যবহার করবেন। অন্যান্য ফল যেমন আঙুর, আরও যে ফলগুলোর উপরে ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করলে আপনি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। কারণ আঙুর গাছে 15 দিন অন্তর ব্যবহার করতে হবে, অন্যান্য ফল গাছে ব্যবহার করতে হবে, আর বিশেষ করে লেবু গাছে 1 সপ্তাহ অন্তর অন্তর। এটি লেবু গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কোনো ফলের জন্য তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে বোরনের পাশাপাশি যেটা ব্যবহার করবেন সেটা হলো পটাশ। সোর্স অফ পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব রাসায়নিক যে কোনো পদার্থের ব্যবহার আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে না করলে কিন্তু ফলগুলো ঝরে পড়বে। পটাশ বলতে আপনারা লাল পটাশ, সাদা পটাশ, স্প্রে ফর্মে পটাশ, গাছের গোড়াতে দেওয়া পটাশ, যে কোনো ফর্মে ব্যবহার করুন। দেখবেন গাছ প্রচুর পরিমাণ কিন্তু ফল দাঁড়িয়ে যাচ্ছে, ফ্রুটিং সেট হচ্ছে এবং ফ্রুটগুলো হারভেস্ট করার মতো উপযোগী হয়ে উঠছে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরেও লেবু গাছের ফল ঝরে পড়লে জলের ব্যবহার ঠিকঠাক করবেন। গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট, গাছে পটাশ, গাছে ফাঙ্গিসাইড কীটনাশকের ব্যবহার ঠিক রাখবেন। দেখবেন গাছ সব ঠিকঠাকভাবে ফ্রুট সেটিং হয়েছে এবং কোনো প্রকার অর্থাৎ সিঙ্গেল ড্রপ অফ কিন্তু ফ্রুটস কিন্তু ড্রপিং হচ্ছে না। তাই মনে রাখবেন মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার সবার আগে করবেন। এটি ব্যবহার করলে আপনার গাছে প্রচুর পরিমাণ ফল ধরা, ফল সেট আপ হওয়া এবং গুটি ড্রপ হয়ে যাওয়ার মতো সমস্যা অনেক অংশে সমাধান করে। বোরন যে কোনো ফল ফাটা, ফল ড্রপ হয়ে যাওয়া, ফলের কালার সঠিকভাবে আনানো এবং এক কথায় ফলের মিষ্টতা বৃদ্ধি থেকে শুরু করে সব ঠিক করে। এছাড়া বোরন গাছের কিন্তু বিভিন্ন সেল তৈরি করে। এই সেলগুলো পর্যায়ক্রমিক বাড়তে বাড়তে গাছ লম্বা হয়,
বৃদ্ধি হয়। বোরন কচি পাতার উপরে প্রভাব বিস্তার করে, এতে গাছ সুস্থ স্বাভাবিক থাকে এবং গাছ সবুজায়ন থাকতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার ছাদ বাগানে লেবু ফল হলুদ হয়ে ঝরে পড়ছে কিনা কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।